আসলে নির্বাচনে তো আমরা আগে অংশগ্রহণ করেছি, আগেও ভোট দিয়েছি। আগামী 14 তারিখ যে ভোট হবে সেখানে আমরা ভোট দেব। যদি দেওয়ার সুযোগ আওয়ামী লীগ দেয়, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনের নামে প্রহসন করতেছে, কোনো জায়গায় ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে না। যদিও আওয়ামী লীগ জন্ম হয়েছিল ভোটের অধিকার রক্ষা করার জন্যই। পাকিস্তানিরা যখন ভোটের মর্যাদা অধিকার রক্ষা করতে পারে নাই, তখনই এদেশের মানুষ স্বাধীনতার ডাক দিয়েছিল, স্বাধীনতা আন্দোলন হয়েছিল। কিন্তু বর্তমান যে আওয়ামী লীগ ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়েছিল, আজকে তারা ভোট দিতে ভয় পায়, তারা আস্তে আস্তে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, যদি ভোট দেওয়ার অধিকার দেয় তো ভোট দেব। বিগত দিনও দিয়েছি, কিন্তু পেয়েছিটা কি? আসলে আমরা ভোটের অর্থ জানি না, মর্মও জানি না। আমি শুধু আপনাদের আজকে বলবো ভোট কি জিনিস এ সম্পর্কে দুই একটা কথা বলবো। ভোট মানে সাক্ষী দেওয়া, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সহযোগিতা করা, সাহায্য করা। যতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে, আমার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তি সবচেয়ে আদর্শবান, নীতিবান, চরিত্রবান, ইসলামপন্থী, মদিনাপন্থী। বিধায়ী এই ব্যক্তি যেহেতু ভালো, কাজে ভালো হিসাবে আমি তাকে সাক্ষী প্রদান করলাম, তার মার্কা সিল দিলাম, এর নাম ভোট। এখন আমি প্রশ্ন করতে চাই, যদি আপনি জেনে শুনে একজন চোর, গুন্ডা, বদমাস, ডাকাত, খুনি, লুটেরা, ধর্ষক, মদখোর, জুয়াখোর, বদমাস, বেনাম্বার একজন লোককে আপনি সৎ হিসাবে, ভালো হিসাবে সাক্ষী দেন, তাহলে আসলে আপনার চেয়ে খারাপ লোক আর দুনিয়াতে হতে পারে না। কারণ খারাপ লোকের সাপোর্ট খারাপ লোকই করে, খারাপ লোকের সাপোর্ট করলে ভালো লোক করতে পারে না। বিধায়ী আমি বিশ্বাস করি যে যারা অংশগ্রহণ করেছে বর্তমান নির্বাচনে, এদের মধ্যে আমাদের আসাদুল হক সাহেব, এই যে আমাদের প্রার্থী আসাদুল হক সাহেব, আমার দৃষ্টিকোণ থেকে অন্যান্য প্রার্থীর তুলনায় অনেক ভালো। কাজেই আমি বিশ্বাস করি যেহেতু লোকটা ভালো, আদর্শবান, নীতিবান, কাজী তার পক্ষে আমার সাক্ষী দেওয়া উচিত। নাম্বার 2, ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা। যেমন আপনি চুরি করতে যাবেন, খেয়ালাকে বলতেছেন ভাই আমি উপরে যাব চুরি করার জন্য, কিন্তু আপনার খেয়া ব্যতীত তা আমি চুরি করতে পারবো না। খেয়ালা বলতেছে ভাই আমি তো মুসল্লি মানুষ, আমি দিনদার, তুমি যেহেতু চুরি করার ইচ্ছা করছো, কিন্তু আমি তোমার চুরির ভাগ নেব না, কিন্তু আমার খেয়া ব্যতীত যেহেতু চুরি করতে পারবা না, এর জন্য আসো আমি তোমাকে একটু সহযোগিতা করি, সাহায্য করি, কিন্তু আমি কিন্তু তোমার চুরির ভাগ নেব না। আচ্ছা বলেন তো, যদি খেয়ালা চোরকে চুরি করার সাহায্য করে, সহযোগিতা করে, এতে কি খেয়ালার কোনো অসুবিধা আছে ভাই? আছে। বুঝিয়ে এই যে আপনারা কেউ বলছেন না, কেউ বলছেন আছে, এই বুঝের মধ্যে ডিস্টার্ব, সমস্যাই বুঝের মধ্যে। খেয়ালা চুরির ভাগ নেবে না, কিন্তু চুরি করার সাহায্য করছে, সহযোগিতা করছে, এতে খেয়ালার কোনো অসুবিধা আছে? কোনো দোষ আছে? কেন, কারণটা কি? ও আচ্ছা, তার খেয়া ব্যতীত চুরি করা যাইতো না, কাজে ওনার সাহায্য সহযোগিতায় যে চুরি হয়েছে, যদি উনি ভাগ নেয় নেই, কাজী সমান অপরাধী হবে। যদি চোরের বিরুদ্ধে কেস হয়, তাহলে ওনার বিরুদ্ধে কি হবে? কেস হবে, ঠিক না? এবার আসেন, আপনার ভোট পেয়ে, আপনার ভোটের সাহায্যে, সহযোগিতায় যদি আমাদের আসাদুল হক সাহেব ভালো কাজ করেন, নেক কাজ করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, রোড ঘাটের উন্নয়ন করেন, মানুষকে সেবা শুশ্রূষা করেন, সাহায্য সহযোগিতা করেন,
যত ভালো নেকের কাজ করবে, আপনার সাহায্য ব্যতীত, ভোট ব্যতীত এই কাজগুলি করতে পারতো না। কাজী এর সওয়াবের ভাগে আপনি হবেন কি হবেন না? হ্যাঁ, আচ্ছা। এবার যদি আপনার ভোট পেয়ে যত চুরি করবে, ডাকাতি করবে, গুন্ডামি করবে, লুচ্চামি করবে, বদমাশি করবে, লুটপাট করবে, টেন্ডারবাজি করবে, খুন করবে, মদ পান করবে, সুদ গ্রহণ করবে, আপনার ভোট ব্যতীত এই অন্যায়গুলি করতে পারতো না। আপনার ভোটের কারণে অন্যায়গুলি করছে। কাজী যে ভোট দিছে তার কোনো দোষ হবে কি হবে না? আপনি কি ভাবতেছেন একটা সিল মারছেন শুধু? আপনি ভাবছেন সিল? সিল না, এটা শুধু সিল না। এই ভোটের গুরুত্ব আপনি জানেনই না, আপনার জানা নাই। কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে, দরবেশ দেখবে, নামাজি রোজাদার দেখবে, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, বলবে আল্লাহ আমি কোনোদিন মদ স্পর্শ করিনি। লক্ষ লক্ষ জিনার গুনাহ, আল্লাহ আমি কোনোদিন মহিলার দিকে তাকাই নেই। লক্ষ লক্ষ ধর্ষণের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, আল্লাহ আমি কোনোদিন কারোর মার স্পর্শ করি নাই। আল্লাহ বলবেন আমি তো জানি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি তোর অন্তরের খবর রাখি, সবই তো দেখছি। লেকিন যাদেরকে ভোট দিয়ে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার সুযোগ করছো, চুরি করার ব্যবস্থা করছো, ধর্ষণ করার ব্যবস্থা করছো, মদের আইন পাশ করার ব্যবস্থা করছো, তোর ভোট ব্যতীত অন্যায়গুলি করতে পারতো না। তোর ভোটের সাহায্যে যেহেতু অন্যায়গুলি করছে, কাজে সমপরিমাণ গুনাহ তোর আমলনামায় লিখে দিছে। এর নাম ভোট। আপনি ভাবছেন এটা সিল, এত সহজ? আপনার হাতে গোটা প্রতিরক্ষা মন্ত্রণালয়, আপনার হাতে গোটা দেশ, আপনার হাতে ক্ষমতা। এই ভোট মানি ক্ষমতা, এই ভোট মানি দেশ, এই ভোট মানি সব। কাজে আপনি যাকে তাকে ভোট দিবেন, একজন সচেতন নাগরিকের এটা কোনো অবস্থাতে উচিত না। আমি সেহেতু বলবো, এ আমার জনগণ বন্ধুরা, জীবনভর যাদেরকে ভোট দিয়েছেন, আপনাদের ভোটের দ্বারা 10 টাকার বালিশ 1000 টাকার দাম হয়ে গেছে। আপনাদের ভোটের মাধ্যমে কয়েকশো টাকার চাদর কয়েক হাজার টাকা মূল্য হয়ে গেছে। আপনাদের ভোটের মাধ্যমে জানালা দরজার পর্দা যদি দাম থাকে 20 টাকা, হয়ে গেছে 20,000 টাকা। আপনার ভোটের গুরুত্ব আছে, অনেক দামি ভোট। আপনারা ভোটের দেওয়ার কারণে মানে 100 টাকার কাজে 70 টাকা চুরি হয়ে গেছে। আপনাদের ভোটের কারণে, আপনাদের ভোটের কারণে, আপনাদের ভোটের কারণে আজকে এই 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। 10 বছর 10 লক্ষ কোটি টাকা, 1-2 টাকা না, 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে 10 বছরে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনাদের ভোটের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে অসহায় অবস্থায় আছে, দেশ ছাড়ছে, খুন হয়েছে, ধর্ষিতা হয়েছে আমার মা বোনেরা। আপনাদের ভোটের কারণে জুলুম অত্যাচারে গোটা দেশ ভরে গেছে, আপনাদের ভোটের কারণে। কাজে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আমি মানুষ, আমার মাথা আছে, আমার জ্ঞান আছে, আমি মেধাশূন্য নই, আমি জানোয়ার না। মহিষ, সামনে যেই মহিষ চলে পিছনে সমস্ত মহিষগুলি হাঁটতে থাকে। সামনের মহিষ কোথায় যায় পিছনের মহিষ জানে না। আমি মানুষ, আমি মহিষ না। কাজে সামনে যে চলবে আমি সেই অনুযায়ী চলবো, এটা আমার বিবেক কোনোদিন আমাকে সাড়া দিতে পারে না। আমার বিবেকের কাছে প্রশ্ন করবো আমার কি করা উচিত। জীবনবার দল করছেন, দল খারাপ হয়ে গেছে, এখনো দল করবেন? নেতার পিছনে ঘুরছেন, নেতা চোর হয়ে গেছে, এখন সে নেতার পিছনে ঘুরবেন? এটা মানুষ না, এ মানুষ না। মানুষ পরিবর্তন হতে পারে, জানোয়ার পরিবর্তন হতে পারে না। জানোয়ার যেমন ছোটবেলার থেকে জানোয়ার যা খায়, যা পান করে একই অবস্থায় আছে, ওর চরিত্র ছোটবেলার থেকে আজ পর্যন্ত একই অবস্থায়, পরিবর্তন নাই। কিন্তু যে মানুষ সে পরিবর্তনশীল। বিশ্বাস হয় না? আমরা একসময় পুকুরে পানি পান করতাম, এরপরে স্যালো টিউবওয়েলে পানি পান করছি, এরপরে ডিপ টিউবওয়েলের পানি পান করছি, এরপরে মিরানার পানি পান করতেছি। মানুষ পরিবর্তন,
যদি কেউ মনে করেন জীবনভর আমার বাপ দাদা 14 গোষ্ঠী খালের ঘোলা পানি পান করছে, পুকুরের পানি পান করছে, কাজে আমি কেন ডিপ টিউবওয়েলের পানি পান করবো, আমি কেন বোতলের মিনারেল পানি পান করব? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ পান করে নাই। আপনাকে বোকা বলবে না বুদ্ধিমান বলবে? আর বোকার গোষ্ঠী, তখন তো ছিল না বিধায় আমরা পান করছি। এখন শস্য পানি চলে আসছে, এখন ঘোলা পানি পান করব কেন? একসময় ইসলাম ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, হাত পাকা ছিল না, ভালো ক্যান্ডিডেট ছিল না, এর জন্য আমরা ঘোলা পানি পান করছি, খারাপ পানি পান করছি। তখন বিএনপি করেছি, আওয়ামী লীগ করেছি, জাতীয় পার্টি করেছি, ছিল না তখন স্বচ্ছ পানি, জীবাণুমুক্ত পানি ছিল না, বিদায় পান করেছি। কিন্তু এখন জীবাণুমুক্ত পানি চলে আসছে, ইসলাম চলে আসছে, হাত পাকা চলে আসছে, নবীর সাথে যাদের সম্পর্ক সেই ক্যান্ডিডেট চলে আসছে। কাজে আমেরিকার সাথে যাদের সম্পর্ক, ইংল্যান্ডের সাথে যাদের সম্পর্ক, রাশিয়ার সাথে যাদের সম্পর্ক, চীন পিকিনের সাথে যাদের সম্পর্ক, যারা দিল্লির গোলামি করে, ওদেরকে আমরা ভোট দিতে পারি না, ওদেরকে ভোট দিতে পারি না। কাজে জীবনভর করছেন বিধে আজও করবেন না, এটা করতে পারি না। এই নরসিংদীর রাস্তা একসময় কি ছিল? হ্যাঁ, কি রাস্তা ছিল? এখন 4 লেন হইতেছে, অমুক হইতেছে, এখন কি আপনার জন্য চলবেন না? অবশ্যই চলতে হবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে হাত মাখাপুর থেকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আমাদের আসার সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেন এবং সবাইকে ভোট দেওয়ার তৌফিক দান করেন।